ভয়াবহ ডাকাতি হয় উত্তর ২৪ পরগনার খড়দার এক স্বর্ণ ঋণ প্রদানকারী সংস্থায়। ৮ কেজি সোনা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। তদন্তে নেমে ৫ সপ্তাহের কিছু বেশি সময়ের মধ্যেই সেই ঘটনার কিনারা করল পুলিশ। বিহার থেকে গ্রেফতার করা হলো ৪ ডাকাতকে। ধৃত সত্যেন্দ্র ওরফে নীরজ সিংহ, রাজেশ রবি দাস ওরফে পঙ্কজ দাস এবং সঞ্জয় রবি দাস। এদের ৩ জনের বাড়ি বিহারের গয়া জেলায়। অন্যদিকে গ্রেফতার আরেক দুষ্কৃতী মনোজ কুমারের বাড়ি বিহারের ঔরঙ্গাবাদে। ধৃতদের কাছ থেকে ৫ কেজি সোনা উদ্ধার হয়েছে। পুলিশের দাবি, উদ্ধার হওয়া সোনা যে খড়দা ঋণ প্রদানকারী সংস্থারই ডিজিটাল রেকর্ডের মাধ্যমে তা মিলিয়ে দেখা হয়েছে। 10 দিন আগে গয়াতে ধরা পড়েছিল 4টি ছেলে। একটা ব্যাংক রবারি কেস ছিল ওখানে। তো আমরা যখন খবর পাই আমরা চারদিকে খুঁজছিলাম, আমাদের যারা সিসিটিভি ফুটেজের যে ছবি ম্যাচ করছে। পরে এদেরকে জিজ্ঞাসাবাদ করে জানা গেল কি খড়দা কেসে এরা ছিল, আরও 2-3 জন ছিল। বেশ কিছু সাবস্টেন্সিভ পার্ট অফ জুয়েলারি পাওয়া গেছে। আমাদের এখানে 8-9 কেজি জুয়েলারি গিয়েছিল, প্রায় 5-5.5 কেজি জুয়েলারি পাওয়া গেছে। ওটা আইডেন্টিফাইও হয়েছে। কিভাবে ডাকাতির ঘটনার কিনারা করা হলো? পুলিশের দাবি, দুষ্কৃতীরা যে ভিন রাজ্যের তা এক প্রকার নিশ্চিত হওয়ার পর একাধিক দলে ভাগ হয়ে বিহার এবং ধানবাদের বিভিন্ন জায়গায় যান ব্যারাকপুর কমিশনারেটের গোয়েন্দারা। সেখানে এই 4 জনের কথা জানতে পারেন তারা। গয়ায় এক ব্যাংক ডাকাতির ঘটনায় ওই 4 জনকে গ্রেফতার করা হয়েছিল। এরপর বিহার পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়। গয়া আদালতে অভিযুক্ত 4 জনকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করেন ব্যারাকপুর কমিশনারেটের গোয়েন্দারা। সেই মতো মঙ্গলবার 4 জনকে এ রাজ্যে নিয়ে আসা হয়। ধৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, ধৃতদের একজনের আত্মীয় টিটাগড় বা খড়দার বাসিন্দা। সেই আত্মীয়ের বাড়িতেই ডাকাতির ছক কষা হয়। ডাকাতির দিন ধৃত 4 জনের সঙ্গে সেই আত্মীয় এবং তার আরও এক সঙ্গী উপস্থিত ছিল। বাকি 2 জনের খোঁজে ইতিমধ্যেই শুরু হয়েছে তল্লাশি। খড়দা টিটাগড় এলাকায় আত্মীয়ের বাড়িতে ঘাঁটি গেড়েই এখানে ডাকাতির পরিকল্পনা করেছিল এই দলটি। এর পাশাপাশি এই দলটি রাজ্যের বিভিন্ন জায়গায় ব্যাংক ডাকাতির ঘটনার সঙ্গেও যুক্ত ছিল। ধরাও পড়েছিল এদের কয়েকজন। পুরুলিয়ায় একাধিক ব্যাংক ডাকাতির সঙ্গে এই দুষ্কৃতী দল জড়িত বলেই সন্দেহ করছেন গোয়েন্দারা। তদন্তকারীদের দাবি, সিসিটিভি ফুটেজ দেখে 2 দুষ্কৃতীকে ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে। 8 কেজির মধ্যে 5 কেজি সোনা উদ্ধার হলেও বাকি 3 কেজি সোনা বিক্রি করা হয়েছে না অন্য কোথাও রাখা হয়েছে তাও খতিয়ে দেখছে পুলিশ। সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা।